আপনারা সকলে জানেন আমার জুলাই আগস্টে এদেশের ছাত্র ভাইদেরকে, এদেশের শ্রমিকদেরকে, এদেশের জনতাকে খুনি হাসিনা সরকারের যারা হত্যা করেছে, যারা খুন করেছে, তারা এখন দিল্লির আশ্রয়ে প্রশ্রয়ে রয়েছে। সেই দিল্লির আশ্রয় প্রশ্রয় থেকে তাদেরকে ধরে এনে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করতে যাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যেই ছাত্র জনতা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের স্বীকৃতি চাচ্ছি। আমরা চাচ্ছি যে আকাঙ্ক্ষাকে বুকে লালন করে ধারণ করে আবু সাইদরা, শহীদ মুগ্ধরা, যে হাজারো ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকার রূপরেখা দিক। সেই রূপরেখা সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রে জায়গা করে নিক। আমরা চাই একটি জায়গায় এসে একত্রিত হোক, সকল রাজনৈতিক দল সহ সকলে কয়েকটি পয়েন্ট এসে একত্রিত হোক, যেটার ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। সেটা একটা ঐক্যমত্যের দরকার। এই জায়গায় আমরা চাই সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের দ্রুত বাস্তবায়ন। আমরা চাই আমাদের ভাইদের বিচার দ্রুত হোক। আমরা চাই এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হোক। আমরা চাই খুনিদের বিচার হোক। আমরা চাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কথা দেওয়া হোক এদেশের মানুষকে, লিখিতভাবে এদেশের মানুষের কাছে অঙ্গীকার করা হোক। রাষ্ট্র আগামীতে কখনো নিপীড়নের ভূমিকায় অবতীর্ণ হবে না, তারা কখনো নিপীড়ক হবে না। যে সরকারি ক্ষমতায় আসুক, সে চাইলেই এদেশের মানুষকে খুন করতে পারবে না, ভোটাধিকার কেটে নিতে পারবে না, ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। এইটা আমরা জুলাইয়ের ঘোষণাপত্রের মাধ্যমে চাচ্ছি। আমরা এখন জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, সেই মাটির মানুষদের কাছে আমরা আসছি। তাদের কাছে এসে আমরা তাদের স্বপ্ন সম্পর্কে জানতে চাচ্ছি, তাদের আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে চাচ্ছি, যেটা জুলাই ঘোষণাপত্রে জায়গা করে নিবে। ধন্যবাদ। দেখেন, হচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সাংঘর্ষিক কিছু বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই দেশের যে আপামর ছাত্র জনতা, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার কথা বলতে চাচ্ছি। আমরা কোনো রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় আসি নাই। আমরা এসেছি এদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। এদেশের মানুষ মনে করে ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এদেশের মানুষ মনে করে এই ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে শাসক শ্রেণী বারবার এদেশের মানুষের উপর নিপীড়কের ভূমিকা পালন করেছে, এদেশের মানুষের উপর নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে। আমরা সেই ৭২-এর সংবিধানের উপর ভিত্তি করে যেই ফ্যাসিবাদ কায়েম হয়েছে, যেই স্বৈরাচার কায়েম হয়েছে, সেই ৭২-এর সংবিধান বাতিল চাচ্ছি। আমরা নতুন গণপরিষদ চাচ্ছি। সেই গণপরিষদের মাধ্যমে নতুন একটি সংবিধান রচনা হোক, যেটা লিখিত হবে ৭৪-এর গণঅভ্যুত্থানের ছাত্র জনতার রক্তের লাল কালি দিয়ে। সেই নতুন সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। দেখেন, রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেই পারে, কিন্তু আমরা আমাদের জনমানুষের আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনার কাছে একটু জানতে চাই, নাই সবাই মিলে এই ঘোষণাপত্রটা দিতে সরকারের কোনো বাধা আছে কিংবা দেরি হচ্ছে কিনা? মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সকল মত এবং পক্ষ, সকল রাজনৈতিক দলের একটি সন্নিবেশিত ভূমিকা ছিল। এই ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তাদের স্বার্থে, এই রাজনৈতিক দল মত ও পক্ষের স্বার্থেই আমরা মনে করি যে এই মুহূর্তে জুলাইয়ের ঘোষণাপত্রের জায়গাটা করে নিতে হবে এবং তাদের সেফটি, সিকিউরিটি এবং নিরাপত্তার জন্যই জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। এবং সেই সাথে সংস্কার এবং নির্বাচনের যে প্রসঙ্গগুলো আসছে, এগুলো কোনোভাবেই মুখোমুখি না, এগুলো প্যারালালি চলতে থাকবে, এগুলো সমান্তরাল ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ পুনর্গঠনের জন্য সকলকেই আগায় আসতে হবে। এবং এই আগায় আসার মুহূর্তে যদি কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হয়, সেগুলো আমরা আলোচনার টেবিলে সমাধান করতে পারি এবং এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের জায়গা থেকে কোনো ধরনের বড় বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যারা নিজেদেরকে অভ্যুত্থানের শক্তি বলে দাবি করছেন, তারাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাদের নেতাকর্মীও আহত হয়েছেন, নিহত হয়েছেন। এই বিচারগুলো আমাদেরকে আনতে হবে, আদায় করে আনতে হবে। জুলাই ঘোষণাপত্রে আমাদের যে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে, ৪৭, ৬৯, ৭১, ৯০ এবং ২৪কে সকলকেই, সবগুলো যেই এজেন্ডা আছে, সেই যেই সালগুলো আছে, এই মানুষের অর্জনকে, সংগ্রামকে সেই জায়গাগুলো দিতে হবে এবং এই যে জায়গাগুলো দেওয়া, এগুলো সকল রাজনৈতিক দলেরই একটি চাওয়া হওয়া উচিত। এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। শুধুমাত্র যদি কোনো ধরনের ব্যাপার থাকে যে এখানে কি শব্দ ব্যবহার হবে, কি আরও অ্যাড করা যেতে পারে, আরও সুন্দর
কিভাবে হতে পারে আমাদের ঘোষণাপত্র, সেগুলো আলোচনার টেবিলে সমাধান হওয়া উচিত এবং সেই জায়গা থেকে সকলে ঐক্যমত্য হয়ে জুলাইয়ে ঘোষণাপত্র আসবে, সেটাই আমরা আশা করছি। রাজনীতি করার ইচ্ছা রাখে তারা রাজনীতিতে যাবে, তবে এখান থেকে পদত্যাগ করে যাবে। নতুন রাজনৈতিক দল যদি আপনার আত্মপ্রকাশে আছেন, মানে যারা যেতে চাচ্ছে, সেটা নিয়ে এখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত দেখেন দ্বিমত থাকতেই পারে, তারা দ্বিমত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে কোনো ধরনের ভুল বুঝাবুঝিতে যেতে চাচ্ছি না। তবে আমরা বলি গতানুগতিক রাজনৈতিক ধারা ভেঙে তরুণরা নতুন একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করবে, যেটাকে আঁকড়ে ধরে এই দেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখবে। না, এখানে বাদ্যর বলতে আমরা যে গত 31শে ডিসেম্বর যে সমাবেশ করেছি, সেখানে আপনারা দেখছেন প্রায় সকল স্তরের জনগণ কিন্তু রাস্তায় নেমে আসছে এবং সেটা কিন্তু আমরা মাত্র 2 দিনের যে আমাদের সাংগঠনিক প্রিপারেশনের মাধ্যমে করেছি। এখন আমরা সময় নিয়েছি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদেরকে এই জুলাইয়ের ঘোষণাপত্র কেন প্রয়োজন, এই আন্দোলনের স্বীকৃতি এবং একই সাথে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকারের বিষয়গুলোই আমরা মূলত তুলছি। এখানে রাজনৈতিক দলগুলো এবং আমাদের মধ্যে এখানে খুব বেশি মতভেদ বা মতবিরোধ নেই। আন্দোলনের সকল অংশীজন, রাজনৈতিক দল, বিভিন্ন সিভিল সোসাইটি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষক, শ্রমিক, হকার্স, মানে সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছে। এখন বিষয় যেটি হয়েছে, যারা সাধারণ মানুষ, যারা বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া মানুষ আছে, তাদের কিন্তু সেইভাবে প্রতিনিধিত্ব রাজনৈতিক দলগুলো বা অন্য জায়গা থেকে আমরা সেভাবে সুস্পষ্ট করে দেই না। রাজনৈতিক দলগুলো যেহেতু তাদের একটা দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো আছে, ফলে তারা তাদের ওই যে দাবিগুলো সেগুলোই মূলত ফোকাস করে আন্দোলন, মানে তাদের দাবিগুলো জানাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে হকার থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের যে দাবি আকাঙ্ক্ষা, অর্থাৎ একটা রাষ্ট্র তার প্রত্যেকটা নাগরিক, রিক্সা চালক থেকে শুরু করে হকার, শ্রমিক, শিক্ষক, সচিব, অর্থাৎ প্রত্যেককে তার সেবা দেওয়ার ক্ষেত্রে একেবারে সমানভাবে দিবে, সেই দাবিটাই কিন্তু আমরা বলছি যে জুলাই ঘোষণাপত্রে সেই দাবিটা যেন থাকে সরকারের, এইটাই কিন্তু আমাদের দাবি। এক, এরপরে শহীদদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের দল হিসাবে আওয়ামী লীগের বিচার এবং একই সাথে আওয়ামী লীগের যেসব নেতৃত্বরা সরাসরি খুনের সাথে জড়িত ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের যারা খুনের ছিল, তাদেরকে যেন অতি দ্রুত বিচার আনা। ফলে এই দাবির সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু খুব বিরোধ নেই সংবিধান ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের কথাটা হচ্ছে, দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধের মূল যে আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে এটি সাম্য এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং রাষ্ট্রের নাগরিকদের ভিতরে যে অর্থনৈতিক বৈষম্য আছে সেটিকে দূর করা। কিন্তু আমরা দেখেছি 72 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে, সেই সংবিধানে কিন্তু যে আকাঙ্ক্ষার মাধ্যমে কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধে 71 যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি। এবং গত 53 বছরে আপনারা দেখেছেন আমাদের যে সংবিধান, সেই সংবিধান কাঠামোগতভাবেই একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদী কিন্তু তৈরি করে, অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষমতা শুধুমাত্র প্রধানমন্ত্রী কেন্দ্রিক। আপনারা দেখবেন যে যত ভালো কাজ সব প্রধানমন্ত্রী করছে এবং রাষ্ট্রের ন্যূনতম নিয়োগেও কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতিও এক ধরনের দেখা গেছে তার ধরেন হাতের পুতুলের মতন কিন্তু এক ধরনের আচরণ করে থাকে না। এগুলো সংস্কার বলতে, যেমন ধরেন আমাদের সংবিধানে যে 153টি অনুচ্ছেদ, সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রায় আমরা দেখছি অন্যান্য রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবনা দিছে, সেখানে কিন্তু অনেকে 61, 71 বা এই পর্যায়ের কিন্তু উপস্থাপনা দিছে সংশোধনের জন্য। তাহলে 153-র মধ্যে আপনি যদি প্রায় 40% যদি মানে পরিবর্তন করতে হয়, তাহলে সেটা তো পুনর্লেখনটাই সবচেয়ে কাঠামোগতভাবে এবং সেটা যুক্তিযুক্ত। এবং এখানে সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে আমরা যেটা বলতেছি, সেটা শুধুমাত্র ধরেন এই সংবিধানও যেই নাগরিক অধিকারগুলো দেওয়া আছে সেগুলো তো আর বাদ যাবে না, মানে এটা এক ধরনের পুনর্লেখনই, মানে সেগুলো থেকে যাবে। কারণ আপনার সমাবেশ করার অধিকার, সংগঠন করার, এগুলো তো থাকবেই, কিন্তু কাঠামোগতভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে এবং এমপিদের মাঝে মাঝে ফ্লোর ক্রস করা কিংবা হচ্ছে 70 অনুচ্ছেদ বাতিল, এবং নাগরিকদের এখন যে সংবিধানে দেখবেন যে আপনি সভা সমাবেশ করবেন যদি, কিন্তু তবে দিয়ে আপনার যে অধিকার, সে অধিকারটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। এই কারণে আমাদের কথা যে এখানে এখনকার 50 বছরে বাংলাদেশে মানুষের মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার যেটা সুস্পষ্ট হয়নি। আপনি 15 সাল থেকে, অর্থাৎ গত 10 বছরে আন্দোলনগুলো, বাংলাদেশের সামাজিক যে আন্দোলনগুলো হয়েছে, 15 সালে ব্যাট বিরোধী আন্দোলন, 18 সালের কোটা সংস্কার, নিরাপদ সড়ক এবং অন্যান্য যে সামাজিক আন্দোলনগুলো হয়েছে, সেখানে দেখবেন যে উই ওয়ান্ট জাস্টিস,
স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সবাই কিন্তু জাস্টিস কথাটা বলতেছে। তার মানে আমাদের এই রাষ্ট্রের সকল মানুষের কাছে জাস্টিস এবং ন্যায় বিচারটা কিন্তু এখন একটা মুখ্য বিষয় আছে। ফলে আমরা মনে করি এই জাস্টিস এবং মানবিক মর্যাদা এই দুটাকে মূলনীতিকে সামনে রেখেই, গণতান্ত্রিক মূল্যবোধ এই তিনটাকে সামনে রেখেই সংবিধানটা পুনর্লিখন হোক, সেটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ সামনের যে নির্বাচনটা হবে সেটা যেন গণপরিষদ নির্বাচন হয়, অর্থাৎ যারা নির্বাচনে নির্বাচিত হবে সেটা যে কোনো দলের প্রতিনিধিরা জিততে পারে, জিতে তারা নতুন সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট নিয়ে মূলত নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে জয়ী হয়ে তারা সে নতুন সংবিধান প্রণয়নের দিকে আগাবে। ধন্যবাদ। আজকে আমরা সকাল দুপুর 12:30 11:10 থেকে 2 নম্বর হয়ে এখানে 2 নম্বর থেকে শিয়ালবাড়ি হয়ে কমার্স কলেজ, রাইনখোলা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমরা মানুষের কাছে গিয়েছি, লিফলেট দিয়েছি। মানুষের প্রচণ্ড সাড়া পেয়েছি, ধারণ করছি। এটা দ্বারা মানুষও তারা আশান্বিত হচ্ছে, তারা প্রত্যেকেই বলছেন যে শহীদদের স্বীকৃতি দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা এখানে এসেছি জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি উপলক্ষে। এই মিরপুর 10 থেকে মিরপুর 1 পর্যন্ত কিন্তু আমরা এখানে লিফলেট বিতরণ করেছি এবং আগামী 11 তারিখ পর্যন্ত আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি চলবে। এই যে গত কিছুদিন আগে 31শে ডিসেম্বর আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম, যেখানে আমাদের জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করার কথা ছিল, কিন্তু যেহেতু সরকার ওই সময়ে জুলাই প্রোক্লেমেশন সরকারিভাবে ঘোষণা করার একটা প্রতিশ্রুতি দেয়, সেই ভিত্তিতে আমরা আমাদের কর্মসূচি থেকে সরে আসি। কিন্তু আমাদের পরবর্তী দিন আমাদের যে সংহতি সমাবেশ হয় মার্চ ফর ইউনিটি, সেখানে কিন্তু আমরা সরাসরি বলি যে 15 জানুয়ারির মধ্যে সরকার থেকে এই প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে এবং আমরা যে আজকে লিফলেটিং করছি সেটা সেই প্রোক্লেমেশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কি কি দাবি রাখছি সেটা আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি এবং সেটা আমরা জনগণের সাথে শেয়ার করছি, জনগণের অভিমত নিচ্ছি এবং জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাচ্ছি। এবং আমাদের এই যে দাবি দেওয়ার মধ্যে খুবই স্পষ্টভাবে আমাদের যারা শহীদ আছে, যাদের লাশের উপর দাঁড়িয়ে এই জুলাই গণঅভ্যুত্থানটি সফল হয়েছে, সেই শহীদদের পর্যাপ্ত স্বীকৃতি থাকতে হবে এবং আমাদের যারা এবং তাদের হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু প্রোক্লেমেশনের মধ্যে উল্লেখ থাকাটা জরুরি। একই সাথে আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ যেটা 1971 সালে হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় যে আসলে 24 এসেছে সেটাও কিন্তু প্রোক্লেমেশনের মধ্য দিয়ে উল্লেখ থাকতে হবে। এভাবে নানান ধরনের দাবি দেওয়া কিন্তু আমরা এখানে এসেছি। গত 3 আগস্ট যখন নাহিদ ইসলাম তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের নতুন বাংলাদেশের আমাদের দায়িত্ব যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই যে আমরা গত 53 বছরের ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেই কথাটি আমাদের প্রোক্লেমেশনের মধ্যে প্রপারলি উল্লেখ থাকতে হবে যে এই যে জুলাই অভ্যুত্থান সেটা শুধুমাত্র শেখ হাসিনাকে সরানোর আন্দোলন ছিল না, এটা একই সাথে এই যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থাকে উৎখাতের আন্দোলন ছিল এবং এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গত 53 বছরের যে ফ্যাসিবাদী সিস্টেম সেটাকে আমরা উৎখাতের ঘোষণা দিয়েছি এবং সকল বিদ্যমান রাজনৈতিক শক্তি এবং ছাত্র জনতার মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে বাংলাদেশে পৌঁছাতে হবে। সেই স্বীকৃতি এই প্রোক্লেমেশনের মধ্য দিয়ে থাকতে হবে এবং আমাদের এই যে সংবিধান সামনে আসতে যাচ্ছে সেই সংবিধানে আমরা অবশ্যই চাই যে এখানে একটা গণপরিষদ নির্বাচন হোক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান বাংলাদেশকে উপহার দেওয়া হোক এবং সেই সংবিধানের মধ্যে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান সেই অভ্যুত্থানের প্রপার স্বীকৃতি থাকতে হবে এবং আমাদের যে ছাত্র জনতা তারা নির্বিশেষে এখানে আন্দোলনে নেমেছিল, সেই ছাত্র জনতার এই অভ্যুত্থানকে এই সংবিধানের মধ্য দিয়ে আসলে স্বীকৃত করতে হবে। এটা হচ্ছে সরকারের, এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারই আসলে দায়িত্ব এই যে জনতা যারা আন্দোলন করে অভ্যুত্থান করে তাদেরকে ক্ষমতায় এনেছে সেই জনতাকে সিকিউরিটি দেয়া, সেফটি দেয়া, যাতে ইন ফিউচার আজকে থেকে 20 বছর পরে 25 বছর পরে কেউ বলতে না পারে যে জুলাই অভ্যুত্থান একটা মব ভায়োলেন্স ছিল। সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের লিফলেটিং কর্মসূচি চালাচ্ছি এবং আগামীকাল 11 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। আজকে একই সাথে ঢাকার মিরপুর 10-এ আমরা নেমেছি, একই সাথে আমাদের মোহাম্মদপুর এবং যাত্রাবাড়িতেও লিফলেটিং কর্মসূচি চলছে। এছাড়াও ঢাকা সহ অন্যান্য এরিয়াগুলোতেও আমাদের কর্মসূচি চলছে। জনগণের সাথে আমরা কথা বলছি, কারোর যদি কোনো অভিমত থাকে সেটা আমরা শোনার চেষ্টা করছি এই বিষয়ে। পেয়েছেন তারা তাদের কোনো দাবি দেওয়া, কারণ হচ্ছে একই সঙ্গে বিএনপি সহ আরো অন্যান্য রাজনৈতিক দলও তো এই আন্দোলনে অংশ নিয়েছে। জনগণের পক্ষ থেকে একটা সরাসরি সায় আছে যে এই প্রোক্লেমেশনটা হওয়া দরকার, যেহেতু সকলেরই আসলে সন্তান
ভাই বোন এই আন্দোলনে ছিল, এই সন্তান ভাই বোন তারা যদি আজকে থেকে 20 বছর পরে সামহাও একটা মামলায় তাকে তুলে নিয়ে যায়, এই অভ্যুত্থানকালীন মামলায়, তাহলে তো তার তো একটা ভবিষ্যৎ সিকিউরিটির একটা বিষয় আছে, সেটা স্বীকৃতি দেওয়া কিন্তু সরকারের দায়িত্ব। তো সবাই মনে করে যে এই প্রোক্লেমেশনটা প্রয়োজন, এবং আমরাও আশা করি যে সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে প্রোক্লেমেশনটা ঘোষণা করবে। আমরা এই লিখিতভাবে চাচ্ছি, এই ক্ষেত্রে বিভিন্ন জন চাচ্ছে না, কিন্তু আমরা চাচ্ছি এদেশের মানুষ আরেকবার একসাথে হয়ে বলুক যেই স্বপ্ন দেখে জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করে রাষ্ট্রকে কথা দিতে হবে। ঠিক আছে। আসলে সাংবাদিকের কোনো কামই নেই। আপনারা চাইলে একটু শেষ করে আচ্ছা, ঠিক আছে, আমি এই তাহলে। পাশ থেকে চলে যাবো। আর একটু দেখেন।
দ্রুত স্যান্ডেলের বিপুল সমাহার কোম্পানির নিজস্ব শোরুম বাটায় চলছে দারুণ ডিসকাউন্ট অফার বাটার 40% ডিসকাউন্ট অফার। এছাড়াও আরো থাকছে নিত্য নতুন ডিজাইনের সমাহার। দুর্দান্ত এই ডিসকাউন্ট অফার লুটে নিতে আজই আসুন শুধুমাত্র বাটার কোম্পানি। ডিসকাউন্ট অফার। এছাড়াও আরো থাকছে নিত্য নতুন discount offer. 40% discount offer. ওকে ওনার একটা জি আলহামদুলিল্লাহ আমাদের জনগণের পক্ষ থেকে খুব একটা ভালো উদ্যোগ। আলহামদুলিল্লাহ এইভাবে যদি দেশটা আগুয়া যায় তাহলে আমরা জনগণরা উপকৃত হব এবং আমি ব্যক্তিগত বাংলাদেশ আসলে কি চান, কি প্রত্যাশা করেন এই যে এই ছাত্রদের কাছ থেকে বা এই ছাত্রদের কাছ থেকে? তো আমরা আলহামদুলিল্লাহ পাইছি, অনেক কিছু পাইছি। যেমন আগে দম ফালানোর মতো মানে দমটা যে ছাড়ুন নিজের তাও পাই না, ভরসা পাইতাম না। এখন তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমরা ফেরত আইছি। এখন তো যেভাবে আসতেছি এইখানে দাঁড়া রয়েছি নিশ্চিন্তভাবে, আগে এই জিনিসটা নিশ্চিন্ত ছিল না। তা আলহামদুলিল্লাহ আমরা চাই যে সামনে দেশটা আগুয়া যাক। আলহামদুলিল্লাহ এইভাবে আমরা ছাত্রদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় সিস্টেমটা খুব ভালোভাবে উনি যে কথাটা বলছে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যে কাজটা করতে আছে আগামী প্রজন্ম আমরা তো শেষে যাবো, তারা নতুন প্রজন্ম হবে, তারা এটা শিখবে হ্যাঁ ছাত্রের কাছ থেকে। এবং যারা বিগত সরকার যেটা করে গেছে যাতে সামনে দিয়ে যাতে এই ঘটনা না ঘটে, এবং যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা যারা বড় কোটিপতি সবাই যেন আমরা যেন একসাথে কাজ করতে পারি, যাতে বৈষম্য না থাকে আগামী প্রজন্মের জন্য। এটাই আমার প্রত্যাশাকে সাধারণ জনগণের যাতে চাইতেছে সমাধান দেওয়ার জন্য আর কি। ধন্যবাদ।